হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের প্যারাবোলা বা অধিবৃত্ত এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী অঙ্ক স্টার্ট করব। কারণ ফার্স্ট পার্টেতে এই চ্যাপ্টার টোটাল থিওরি আলোচনা করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে প্রথম অঙ্ক শুরু করতে, অঙ্ক শুরু করার আগে যে সমস্ত ফর্মুলাগুলো ব্যবহার করাবে সেটা একটা আমি তোমাদের লিখে দিই, যে মেনলি আজ যে অঙ্কগুলো করাবো তার ক্ষেত্রে যে যে ফর্মুলাগুলো ইউজ হবে সেটা তোমাদের একটু দেখে দিয়েছি। দেখে নাও, অধিবৃত্ত আমরা কত রকম দেখিয়েছি। একটা এক্স অক্ষ বরাবর এইদিকে, আর একটা তার তাহলে এটা নিয়ামক হয়ে যাবে। আর একটা দেখেছিলাম আমরা এরকম এরকম। তো এইদিকে যদি দেখাই, একটা আমরা দেখেছিলাম এই বরাবর, তাহলে নিয়ামক এইটা হয়। আর একটা যদি দেখাই, আরেকটা ছিল কি এই বরাবর, তার নিয়ামক হবে এইদিকে। তো এর সমীকরণটা কী হবে দেখো না, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, 4ax। নাভি লম্ব দৈর্ঘ্য কত হবে, নাভি লম্বের দৈর্ঘ্য। ওকে, নাভি লম্বের দৈর্ঘ্য সেটা কত হবে দেখে না, 4a। নাভি স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক হচ্ছে a,0। ওকে, এটা হচ্ছে কি নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক। ওকে, নিয়ামকের সমীকরণ কী হবে দেখো, নিয়ামক এটা হচ্ছে নিয়ামক। এর সমীকরণ কি, এখান থেকে ডিস্টেন্স a হলে এখান তো ডিস্টেন্স a হবে। ওকে, এটা a হবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস a, তাহলে x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এটা কি নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। তো এইগুলি আজকের অঙ্কতে লাগবে, অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ কি, নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে, নাভির স্থানাঙ্ক কী হবে, নিয়ামকের সমীকরণ। ওকে, এই তিনটে টোটাল 1 2 3 4 চারটে জিনিস লাগবে অঙ্ক সমাধান করতে। তাহলে এই ক্ষেত্রে দেখে নাও, তাহলে এর সমীকরণটা কী হবে, যদি উল্টো দিকে আছে তাহলে এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। এখানে নাভি লম্ব যদি আমরা L1 L2কে, তাহলে এখানে L1 L2, তাহলে L1 L2 ইকুয়াল টু 4a থাকবে। ওকে, নাভি স্থানাঙ্ক এটা হচ্ছে কি দেখে নাও মাইনাস a,0। ওকে, মাইনাস a,0। নিয়ামকের সমীকরণ x মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে এখানে x প্লাস এ, এখানে x মাইনাস এ, অর্থাৎ এখানে মাইনাস আসলে এখানে মাইনাস হয়ে। ওকে, ভালো করে বুঝে নাও, তোমাদের বইয়ের ছকও দেওয়া আছে, একবার ভালো করে দেখে নেবে, খুব সহজ আছে, কোনো সমস্যা নেই। তাহলে নিয়ামকের সমীকরণ এটা কেমন কি, এটা পজিটিভ এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ, সেখান থেকে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এটা হয়ে গেল। নেক্সট দেখো না, এর ক্ষেত্রে সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখানে মূল বিন্দু কিসে আছে, কিসে আছে দেখো 0 0, তাই না, সেই জন্য। নাভি স্থানাঙ্ক কী হবে দেখে নাও, নাভি স্থানাঙ্ক হচ্ছে কি 0,a। নিয়ামকের সমীকরণ দেখে নাও y ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ y প্লাস এ ইকুয়াল টু 0। ওকে, নাভি লম্বের দৈর্ঘ্য L1 L2, সেটা কী হবে L1 L2 ইকুয়াল টু 4a, সর্বদা 4a হবে। ওকে, তাহলে এর অপোজিট হচ্ছে এটা, তাহলে এটা কী হবে দেখে নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। নাভি স্থানাঙ্ক হচ্ছে কি 0, মাইনাস এ। ওকে, 0, মাইনাস এ, এখানটা নাভি স্থানাঙ্ক কত হচ্ছে দেখে নাও মাইনাস a,0। ওকে, এটা হলো নিয়ামকের সমীকরণ দেখে নাও, এটা হচ্ছে কি y মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এই যে আমি দেখালাম এগুলো, আর নাভি লম্বের দৈর্ঘ্য একই থাকবে L1 L2 ইকুয়াল টু 4a। তাহলে এই ব্যাপারগুলো দেখে নাও, কখন মাইনাস হবে কখন প্লাস হবে সেটা ভালো করে বুঝে নিলে এর উপরে অঙ্কটা আজ সমাধান করবো। তো প্রথম যে অঙ্কটা আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 1-এর আই। ওকে, 1-এর আইটা কী বলছে দেখে নাও, 3x স্কোয়ার ইকুয়াল টু 8y। এক্স স্কোয়ার পজিটিভ আছে, তাহলে কোনটা আছে, এক্স স্কোয়ার মানে কোন পার্টটা আছে দেখে নাও, এক্স স্কোয়ার পজিটিভ দিকে এইটা, এই অংশটা। ওকে, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, নাভি লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, যেটা বললাম এইগুলি অঙ্কতে আছে। তাহলে কী আর সমাধান করবে দেখে নাও, খুবই সহজ সমাধান হবে দেখে নাও। তাহলে এটা কী আছে, অধিবৃত্তটা ধনাত্মক y অক্ষ বরাবর আছে। ওকে, তাহলে কোশ্চেন 1-এর আই, তাহলে কী দিয়েছে দেখে নাও 3x স্কোয়ার ইকুয়াল টু 8y, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 8/3y, এটাকে 1 নম্বর দিলাম। তা যেহেতু পজিটিভ আছে তাহলে এটা কি y অক্ষ বরাবর, তাহলে বলতে পারি কি ধনাত্মক y অক্ষ
বরাবর অধিবৃত্তের সমীকরণ সেটা কি y x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 তুলনা করে পাই, তাহলে 1 আর 2 থেকে 1 এবং 2 তুলনা করিয়া পাই। ওকে, তাহলে কি হবে 4a ইকুয়াল টু কত হচ্ছে 4a ইকুয়াল টু 8/3 একক এবং a ইকুয়াল টু 8/3 ইন্টু 1/4, 4 দুগুণে 8, তাহলে a ইকুয়াল টু 2/3। তাহলে a ইকুয়াল টু কত পেলাম 2/3 আর 4 ইকুয়াল টু 8/3। অতএব বলতে অতএব অধিবৃত্তটির 1 নম্বর সমীকরণের অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে দেখে নাও 8/3, 4a ইকুয়াল টু 4 এটা ছিল কি নাভিলম্বের দৈর্ঘ্য দেখে নাও 4a হচ্ছে 8/3 একক এবং নাভির স্থানাঙ্ক সেটা কি ছিল দেখে না, এইটা নাভির স্থানাঙ্ক কোনটা হবে এইটা 0, তাই না? তার মানে হচ্ছে এটা কি 0, এটা কত হবে 2/3, ওকে 2/3। তাহলে এই হচ্ছে 2/3 একক, তাহলে বেরিয়ে গেল। তাহলে বলে গেল অতএব 1 নম্বর সমীকরণের অধিবৃত্তের নাভির লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8/3 একক, কারণ 4a ইকুয়াল টু 8/3 আর নাভির স্থানাঙ্ক a ইকুয়াল টু 2/3 বেরিয়েছে, 0, মানে কি 0,2/3। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তো নেক্সট কি বলছি দেখো নিয়ামকের সমীকরণ। তার নিয়ামকের সমীকরণ y প্লাস এ এবং আবার নিয়ামকের সমীকরণ সেটা কি হবে দেখে নাও, নিয়ামকের সমীকরণটা হচ্ছে y প্লাস এ, তাই না? y প্লাস 2/3 ইকুয়াল টু 0। ওকে, y প্লাস 2/3, ওকে, বা আমরা এটাকে বলতে পারি কি 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে কি নিয়ামকের সমীকরণ। দেখে না কত সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, y ইকুয়াল টু -2x স্কোয়ার প্লাস 12x মাইনাস 17 অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও খুবই সহজ কোশ্চেনটা। কীভাবে আমরা সমাধান করব, সমীকরণটা কি দিয়েছে দেখে নাও এখানটায়। কোশ্চেন নাম্বার 2, y ইকুয়াল টু কী বলে দেখে নাও এখানে y ইকুয়াল টু -2x স্কোয়ার প্লাস 12x মাইনাস 17, ওকে -17। এটা অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। শুধু নাভিলম্বের দৈর্ঘ্য মানে 4a কত সেটা বের করতে বলছে। খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই। অঙ্ক এমনভাবে করাবো দেখি তোমার মুখস্থ হয়ে বা দেখি তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এত সহজ অঙ্ক, এই চ্যাপ্টারটা খুবই ইজি আছে। ভিডিও দেখবে অটোমেটিক তুমি সব জিনিস বুঝতে পেরে যাবে। তাহলে এখানে একটা কাজ করছি, x স্কোয়ার 2x স্কোয়ার আছে 2 কমন নেবো, তাহলে বা y ইকুয়াল টু -2 যদি কমন নিয়ে নিই কী থাকবে দেখে নাও, x স্কোয়ার মাইনাস 2 কমন 6x, তাহলে মাইনাস কমন প্লাস হয়ে যাবে 17/2। ওকে, এবার এখানে দেখে নাও একটা কাজ করবো, -2 আর একটা কাজ -2 থাক এখানে যেমন আছে, তাহলে বা y ইকুয়াল টু -2 এখান থেকে আলাদা করে সমাধান করছে। কীভাবে সমাধান করে দেখে নাও, এখানে করছি কি x স্কোয়ার -2 ইন্টু x ইন্টু 6 আছে না, 3 হয়ে যাবে, তাহলে 3 × 6, তাহলে 3 দিয়ে দাম। এটা এখানে করলাম কি +9 করলাম, এখানে -9 দিলাম কারণ +9 ছিল না, প্লাস 17/2। ওকে, এবার দেখো না এইটা হোল স্কোয়ার ফর্মে চলে আসলো। তাহলে কী পাচ্ছি দেখো না, তাহলে বা y ইকুয়াল টু -2 এটা কি x -3 তার হোল স্কোয়ার। এটাকে সমাধান করার কথা হচ্ছে দেখে নাও 17/2, ওকে 17/2
মাইনাস কত হচ্ছে দেখে নাও 17/2 মাইনাস 9, তাহলে 217 মাইনাস 9×18 কত হচ্ছে -1/2 হাফ, আর এটা হচ্ছে কত -1/2। তাহলে এই 2 যদি গুণ করে দিই মাইনাস সমেত, তাহলে কী পাচ্ছি দেখুন, তাহলে বা y ইকুয়াল টু -2 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, ওকে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ হলে 1 হয়ে যাবে। তারপরে বা বলতে পারি কি y -1 ইকুয়াল টু -2 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে বা বলতে পারি কি এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু -1/2 y মাইনাস 1। দেখে নাও এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখে নাও এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, মাইনাসটা এখানে হলো ব্র্যাকেটে y মাইনাস 1 রাখলাম 1/2। তাহলে আমরা কি জানি, যদি এখানে তাহলে দেখে নাও এর কি নাভির স্থানাঙ্ক হচ্ছে কি এক্স মাইনাস 3 y মাইনাস 1, তাহলে এখানে জিরো মূল বিন্দুতে নেই, কিন্তু আমরা তো জানি যেমন আমরা সমীকরণে কী জানি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -4a y মাইনাস বিটা, ওকে এইটা। তাহলে এর সঙ্গে যদি তুলনা করি কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি কি দেখে নাও, তাহলে আমরা যদি এর সঙ্গে তুলনা করি সেখান থেকে কী পাচ্ছি নাভিলম্বের দৈর্ঘ্যতে 4a ইকুয়াল টু কত হাফ, দেখে নাও 4a ইকুয়াল টু হাফ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি যে ঋণাত্মক y অক্ষ বরাবর, ঋণাত্মক y অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ কী হবে সেটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4a y মাইনাস বিটা। এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে 2 দিলাম, তাহলে 1 আর 2 থেকে পাই 1 এবং 2 থেকে পাই কি 4a ইকুয়াল টু হাফ, 4a ইকুয়াল টু হাফ। অতএব অধিবৃত্তটির নাভি লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হাফ একক। তা দেখুন কত সহজে বেরিয়ে গেল। তাহলে আমরা সর্বদা চেষ্টা করি একটা অধিবৃত্তের সমীকরণ আকারে সাজাতে। এখানে দেখেন নাভি স্থানাঙ্ক বলে দেয়নি, যদি বলে দিত তাহলে আমরা এখান থেকে বের করতাম, যেহেতু বলে দেয়নি শুধু নাভিলম্বের দৈর্ঘ্যটা বের করতে বলে দেখে নাও, সেই আমরা নাভিলম্ব দৈর্ঘ্যটা নির্ণয় করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। সর্বদা দেখবে যখনই কোনো স্কোয়ার এরকম থাকবে সেটাকে সর্বদা এই অধিবৃত্তের সমীকরণ আকারে সাজানোর চেষ্টা করি। তো নেক্সট অঙ্ক দেখে নাও 2 এর 1, 2 এর 1টি কী বলছে দেখে নাও, খুবই সহজ আছে। এখানে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং নাভির স্থানাঙ্ক 3/2, 0। তা 3/2, 0 হলে সেটা হচ্ছে তার স্থানাঙ্ক, তাহলে যদি এক্স অক্ষ বরাবর তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অধিবৃত্তটি আছে এর অক্ষটা। ওকে, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, খুবই সহজ। তাহলে আমি এটা 2 নম্বর, ওকে কোশ্চেন নম্বর 2, তাহলে 2, 1 ধরি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অধিবৃত্তের ওকে সমীকরণ, সেটা কী হবে দেখে নাও y স্কোয়ার ইকুয়াল টু 4ax, যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে। ওকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু মূল বিন্দুতে। আর ওখানে আমরা যে এখানে এটা পেয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি ওটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ওটা নাভি স্থানাঙ্ক নয়, যে x মাইনাস 3 y মাইনাস 1 পেয়েছিলাম, ওটা হচ্ছে কি শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি 0, 0। ওকে, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে। ওকে, তাছাড়া কোশ্চেনে বলে দেওয়া আছে, তাহলে y স্কয়ার ইকুয়াল 4x এবং এই অধিবৃত্তের
বৃত্তের নাভির স্থানাঙ্ক সেটা কি a,0। ওকে, এইটা আবার এখানে নাভির স্থানাঙ্ক কত বলেছে 3/2, 0। আবার প্রদত্ত নাভির স্থানাঙ্ক 3/2, 0। অতএব a = 3/2, এটাকে 1 নম্বর দেবো। 1 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এর মানটা যদি বসে দিই কীভাবে দেখে নাও, y² = 4 × 3/2x, 2 × 2 = 4, 3 × 2 = 6, তাহলে y², তাহলে বা y² = 6x, এইটা হচ্ছে সমীকরণ। তাহলে y² = 6x, তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ হচ্ছে কি y² = 6x। তাহলে কী করলাম, আমি ধনাত্মক x অক্ষ বরাবর মূল বিন্দুতে শীর্ষবিন্দুতে আছে, এটা অধিবৃত্তের সমীকরণ দিলাম y² = 4x, যার নাভির স্থানাঙ্ক হবে a,0, কিন্তু নাভির স্থানাঙ্ক দেওয়া আছে 3/2, 0। তাহলে a = 3/2, তাহলে এখানে এর মান বসিয়ে দিলে পাচ্ছি y² = 6x। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু ও নাভির স্থানাঙ্ক যথাক্রমে 0,0 ও 0, -5/4 অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে। একই জিনিস এখানে দেখে নাও, নাভির স্থানাঙ্ক 0, -5/4, তার মানে সেটা কোথায় আছে, নেগেটিভ y অ্যাক্সিস বরাবর আছে, দেখে নাও। তাহলে এখান থেকে নাও কোশ্চেন নাম্বার 2। ওকে, এটা কি দেখে নাও, 0, -5/4, মাইনাস আছে a মাইনাস মানে সেটা নিচের দিকে, তাই না? তাহলে বলবো কি ঋণাত্মক যে অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ঋণাত্মক y অক্ষ বরাবর, সেই অধিবৃত্তের সমীকরণ সেটা কী হবে দেখলাম, সেই অধিবৃত্তের সমীকরণটা কী হবে দেখলাম, তাহলে সেটা হবে কি, যেহেতু ঋণাত্মক y অক্ষ বরাবর, তাহলে x² = -4ay, x² = -4ay। এখানে দেখলাম তাহলে -4ay আছে, এটা সমীকরণ আছে, এটাকে আমি 1 নম্বর দিলাম। তা নাভির স্থানাঙ্ক বলে দেখে নাও, যার নাভির স্থানাঙ্ক 1 নম্বর সমীকরণের নাভির স্থানাঙ্ক 0, -a। আবার প্রদত্ত অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক সেটা কত, 0, -5/4। অতএব a = 5/4। তাহলে অতএব x² = -4 × 5/4 × y, তাহলে 4 কাটবে, x² = -5y, তাহলে বা x² + 5y = 0। তাহলে এইটাই হচ্ছে কি নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে দেখুন, এটা 0 আছে। ওকে, তাহলে এটা হচ্ছে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। আমি একটা লিখে করলাম, এই জন্য তোমার বোঝার জন্য তুমি নর্মাল এমনি ডাইরেক্ট এই স্থানাঙ্ক বসিয়ে দিয়েও বের করতে পারো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন যে কোশ্চেন নাম্বার 3, 3-এর I। প্রথমে দেখুন 3-এর 2টো অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও, y² = 4mx অধিবৃত্ত -4, 2 বিন্দুগামী হলে m এর মান নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও, একদম সহজ অঙ্ক। m এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে কীভাবে নির্ণয় করব, একদম জলের মতো সহজ অঙ্কটা, দেখে নাও। কোশ্চেন নাম্বার 3.1, তাহলে অধিবৃত্তের সমীকরণ কী দিয়ে দেখে নাও,
প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ সেটা কি দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4mx, এটাকে 1 নম্বর দিলাম 4mx। ওকে, ওয়াই স্কোয়ার 4mx। এবারে কি 1 নম্বর সমীকরণটি কত বিন্দু বলেছি দেখে নাও, -4 2 -4 2 বিন্দুগামী, অর্থাৎ তাহলে বলতে পারি বিন্দুগামী মানে কি, এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে এক্সের জায়গায় আমি -4, ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, আর 2 এর হোল স্কোয়ার ওকে ইকুয়াল টু 4m ইন্টু এক্স হচ্ছে কত, -4, তাহলে বা 2 স্কোয়ার 4 ইকুয়াল টু মাইনাস আছে -4 ইন্টু 4 ইন্টু m, তা 4 4 একটা কাটবে, তাহলে বা m ইকুয়াল টু -1/4, তাহলে m এর মান কত আসবে, -1/4। ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তা দেখলে কত সহজ ছিল। তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখে নাও কী বলছে, দেখেন x² + 2py = 0 অধিবৃত্ত 4, -2 বিন্দুগামী হলে অধিবৃত্তটি নাভি স্থানাঙ্ক ও নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন। খুবই সহজ, দেখে নাও খুবই সহজ কোশ্চেনটা। কী বলেছে দেখেন, এখানটায় অধিবৃত্তের সমীকরণটা কী দিয়েছে দেখে নাও, 2 নম্বর প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। ওকে, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণটা কি আছে দেখে নাও, এখানে বলেছে কি x² + 2py = 0। ওকে, এটা 1 নম্বর দিলাম। 1 নম্বর সমীকরণটি করণটি 4, -2 বিন্দুগামী। ওকে, বিন্দুগামী, তাহলে বিন্দুগামী হলে যদি আমরা তাহলে এখানে মানটা বসাবো দেখে নাও, অর্থাৎ কী হবে, x এর জায়গায় 4 বসবে, 4 তার স্কোয়ার প্লাস 2p ইন্টু ওয়াইয়ের মান -2 = 0 হবে, তাই না। বিন্দুগামী মানে x আর y যাবে, এই বিন্দুটা বসে যাবে। 4 এটা কে আছে দেখে নাও, 4, -2। ওকে, তাহলে এখানে যদি p এর মানটা বের করো এখানে, তাহলে এখানে কত, 4 4 16 -2 থেকে 4 p = 0। তো আমরা বলতে পারি বা 4p = 16, 4 4 16, তাহলে p = কত, 4। তাহলে p এর মান কত আসলে দেখে নাও, 4। দেখে নাও 4p = 16 হবে, তাহলে p = 4 4 16 4 হবে। তার মানে তাহলে 1 নম্বর সমীকরণে তাহলে বলতে পারি কি, অতএব 1 নম্বর সমীকরণে p এর মান বসিয়ে পাই কী হবে দেখে নাও, x² প্লাস 4 4 2 8 8y = 0। তার মানে বা x² = -8y। ওকে, x² -8y, তার মানে এটা দেখে নাও, এটা কোন দিকে আছে, ঋণাত্মক y অক্ষ বরাবর আছে। তাহলে কি বের করতে হবে এখান থেকে বলেছে দেখে নাও, এখানে বের করতে বলেছে প্রথমে কি, বিন্দুগামী হলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক। নাভি স্থানাঙ্ক তাহলে কী হবে, নাভি স্থানাঙ্ক বের করতে বলেছে, আর কি বলেছে দেখে নাও, আর নাভি লম্বের দৈর্ঘ্য। নাভি লম্বের দৈর্ঘ্য, তাহলে অতএব অধিবৃত্তটির নাভি লম্বের দৈর্ঘ্য 4a = কত হচ্ছে, 4a = 8 একক। তার নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 একক, আর নাভি স্থানাঙ্ক তাহলে a = বলতে হবে, তাহলে অতএব 4a = 8, তাহলে 4 4 4 2 8, তাহলে a = 2। তাহলে নাভি স্থানাঙ্ক a = কত হচ্ছে দেখে নাও, 4 2 8 তো, তাহলে a = 2। তাহলে অতএব নাভির স্থানাঙ্ক সেটা কত হবে দেখে নাও, যেহেতু নেগেটিভ বরাবর আছে তাহলে এটা হচ্ছে কি 0, -2।
তা 0,-2, তা 0,-2 হচ্ছে কি নাভির স্থানাঙ্ক, দেখে নাও 0,-2 হচ্ছে নাভির স্থানাঙ্ক, আর নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। খুবই সহজ। নেগেটিভ কেন হলো? কারণ ঋণাত্মক, দেখে নাও ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আছে বলে আমি নেগেটিভটা দিলাম। তাহলে 0,-2 এইটা হচ্ছে কি নাভির স্থানাঙ্ক, আর 8 হচ্ছে কি নাভি লম্বের দৈর্ঘ্য। খুব সহজে এখান সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। ওকে, তা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরেরটা দেখে নাও, 3 নম্বরটা কী বলেছে, y স্কোয়ার ইকুয়াল টু 2ax অধিবৃত্ত x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1 এবং x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 সরলরেখা দূরে ছেদ বিন্দু দিয়ে যায়, অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক নির্ণয় করে। খুবই সহজ কোশ্চেন। দেখে নাও এখানে বলছে দুটো সরলরেখা বলছে, সেই সরলরেখার ছেদ বিন্দুগামী হচ্ছে কি এই অধিবৃত্তটি। তাহলে এর নাভি স্থানাঙ্কটা কী হবে সেটা বের করতে বলছে, অর্থাৎ এটা বের করে নাভি স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে কী হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 এখানে অধিবৃত্ত সমীকরণটা কী দিয়েছে দেখে নাও, ওয়াই স্কোয়ার প্লাস 2ax ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দিলাম 2ax। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আছে, ওকে প্লাস নয়, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax। তাহলে এখানে বুঝতেই পারছি যে এটা ধনাত্মক x অক্ষ বরাবর আছে। ওকে, এবার দুটো সরলরেখা বলেছে, দুটো সরলরেখা এখানে গিভেন আছে, দেখে নাও x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি বা আমরা যদি এইভাবেই ভাঙি, দরকার নেই, এটাকে আমরা লসাগু করে দিচ্ছি। দেখে নাও সেটা কত হচ্ছে দেখে নাও, তাহলে বা 3 × 6, 3 × 2x প্লাস 3y ইকুয়াল টু 1, তার মানে বা 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এইটা পরেরটা কত হচ্ছে দেখে নাও, 3x প্লাস 2y হচ্ছে এটা। তাহলে এখানে একটা কাজ করছি, এটাকে আমি 1 নম্বর করছি, 2 নম্বর করলাম। এবং পরেরটা কী বলছে দেখো না, পরেরটা x/2 প্লাস y/3 ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি লসাগু করি 3 × 6 হয়ে যাবে 6। ওকে 6, তাহলে 3x ওকে প্লাস 2y ইকুয়াল টু কত হচ্ছে দেখে না, 3x প্লাস 2y ইকুয়াল টু 1, তার মানে বা 3x প্লাস 2y ইকুয়াল টু 6, 3x প্লাস 2y ইকুয়াল টু 6 এটা পাচ্ছি দেখে না। এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু 6। একটা কাজ করছি, এটাকে আমি 3 বলছি, এর সঙ্গে 3 গুণ করছি, এর সঙ্গে 2 গুণ করছি, তাহলে কি পাবো দেখে নাও। যদি গুণ করি তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো দেখে নাও, আমাকে এই দুটো সমীকরণ থেকে সরলরেখা থেকে কী বের করতে হবে, এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। ওকে, এক্স ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, সেই বিন্দুগামী হচ্ছে কি এই 1 নম্বর অধিবৃত্তটি। তাহলে এর সঙ্গে যে 3 গুণ করি কী হচ্ছে দেখে নাও, 3 × 2 = 6, 6x প্লাস 3 × 3 = 9, 9y ইকুয়াল টু 3 × 6 = 18, 18। এখানে 2 গুণ করলে 3 × 2 = 6, 6x প্লাস কত 2 × 2 = 4, 4y ইকুয়াল টু 6 × 2 = 12। এবার এটাকে মাইনাস করবো, তাহলে 6x কাট দেবে, তাহলে 9y মাইনাস 4y। ওকে, মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে 5y ইকুয়াল টু 18 থেকে 12 বাদ, তাহলে 4 দিতে হবে। তাহলে 12 আর 4 কত 16। ওকে, 16, 17, 18, তাহলে 4, 5, 6, 6 দিতে হবে, 6, 7, 8। ওকে, এটা তাহলে বা y ইকুয়াল টু 6/5। তাহলে ওয়াইয়ের মান কত পেলাম, 6/5 পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই এখানে 2 নম্বর সমীকরণে, তার 2 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে সেটা কী হবে দেখে নাও, 2x প্লাস 3y। ওকে, 2x প্লাস 3y ইকুয়াল টু 6। তাহলে এখানে দেখলাম, তাহলে বা 2x ইকুয়াল টু 6 মাইনাস 3y ইকুয়াল টু 6 মাইনাস 3 ইন্টু 6/5। ওকে, 6/5। তা 3, 6, 18। একটা কাজ করছি আমি, এটা লসাগু করে দিচ্ছি। তাহলে বা 2x ইকুয়াল টু 5, 5, 6, 30 মাইনাস 3, 6, 18। তাহলে বা x ইকুয়াল টু 30 থেকে 18 বাদ। ওকে, তাহলে 8-তে কয় দাও 10, 2। ওকে, 8-তে কয় দাও 10, 2, 2 একে 3, 1, 12। তাহলে 12 আর 18 হচ্ছে কি 30, 20, 30 ডিভাইড বাই 5 ইন্টু 2, এই দুইটা নামলো। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে
6 দুগুণে 12, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে বা x ইকুয়াল টু 6/5। তাহলে x ইকুয়াল টু 6/5, y ইকুয়াল টু 6/5, দুটোই মান সেম চলে আসবে, দেখুন তার যোগ করলে 6 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পেলাম কি, তাহলে অতএব, তাহলে আমাদের অতএব 1 এবং 2 সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 6/5, 6/5। ওকে, 6/5, 6/5। তাহলে এখানে 1 নম্বর অধিবৃত্তটি কি এই বিন্দুগামী, তাহলে বলতে পারি কি অতএব অতএব 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু y ইকুয়াল টু 6/5 বসিয়ে পাই। তাহলে কি পাওয়া যায় দেখো না, তাহলে আমরা এই দুটোর ছেদবিন্দু পেয়ে গেছি, একই হয়ে গেছে। যেহেতু 1 নম্বর অধিবৃত্তটি এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে, তাই বিন্দুগামী হবে। তাহলে x আর y জায়গায় আমরা এই বিন্দু বসাবো, তাহলে বসালে কি হচ্ছে দেখো, y স্কোয়ার, y এর মানটা কি আছে দেখো, y এর মানটা হচ্ছে কত দেখো, 6/5, 6/5 তার স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু 6/5। তাহলে 6/5, একটা 6/5 কাটবে, তাহলে বা বলতে পারি কি 6/5 ইকুয়াল টু 2a, তাহলে 2, 3 দুগুণে 6। ওকে, 3 দুগুণে 6 এটা হবে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা a ইকুয়াল টু 3/5। তাহলে এর মান কত হলো 3/5। এখানে কি চেয়েছে দেখে নাও, বলো যে কি অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অতএব অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক অর্থাৎ 3/5, 0। তাহলে আনসার 3/5, 0। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নাও, 4-এর একটা দেখেন কি বলছে দেখেন, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে অক্ষ x অক্ষ বরাবর এবং তা 6, -2 বিন্দুগামী, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খুবই সহজে দেখে নাও, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব, এটা খুব সহজেই নির্ণয় করা যাবে। তাহলে কী আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 4 1-একটা। তাহলে কী বলছে দেখেন, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দু থেকে অক্ষ x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর বলতে দেখে নাও, তাহলে আমার বলতে পারি কি, ধরি শীর্ষ মূল বিন্দুগামী, ধরি যে অধিবৃত্তের মূল বিন্দু বা শীর্ষবিন্দু মূল বিন্দুগামী, মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক x অক্ষ বরাবর, সেই অধিবৃত্তের সমীকরণ তাহলে সেটা কী হবে দেখে নাও, যেহেতু x অক্ষ বরাবর, ধনাত্মক x অক্ষ বরাবর, ধরি যে অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক x অক্ষ বরাবর, সমীকরণ হচ্ছে y² ইকুয়াল টু 4ax। ওকে, এটাকে 1 নম্বর দিল 4ax। এখানে বলছে কি দেখে নাও, এই অধিবৃত্তটি আবার 6, -2 বিন্দুগামী, তাহলে অধিবৃত্তটি বা এখানে লিখতে হবে আবার অধিবৃত্তটি বৃত্তটি 6, -2 বিন্দুগামী, অর্থাৎ তাহলে যদি বিন্দুগামী হয় তাহলে আমরা x আর y জায়গায় মান বসবে, তাহলে y জায়গায় -2, তাহলে -2 তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x এর জায়গায় 6, তাহলে বা 2 স্কোয়ার করে 4 ইকুয়াল টু 4a ইন্টু 6। তাহলে দেখে নাও, যদি আমি কাটাকুটি করতে, তাহলে বা 4a কী চেয়েছে দেখুন, এখানটায়
এখানে বলেছে কি অধিবৃত্তটির সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে 4 এর মান বের করতে হলে হবে 4a = 4/6। তার মানে যদি কাটা করে 2 × 4 3 × 6, তাহলে বা 4a = 2/3, 4 = 2/3। অতএব অধিবৃত্তটির সমীকরণ হবে, তাহলে কি লিখব কি, অতএব নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ কি হবে দেখে নাও। 4 এর জায়গায় মান পেয়ে গেছি y² = 2/3x, তাহলে বা 3y² = 2x। এইটাই হচ্ছে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 2 নম্বরটা কী বলছে দেখুন, 4-2। একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে অক্ষ y অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর বলেছে, ওকে, y অক্ষ বরাবর এবং তা -3 2 বিন্দুগামী অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক নির্ণয় করো। একই জিনিস একইভাবে বের করো। এটা নাভি স্থানাঙ্ক মানে এ বের করতে হবে, 4a নয়, শুধু এ বের করো। ওকে, তো এটা আশা করি তোমরা এটা পারবে, এরকম অঙ্ক করে দিয়েছি, নিজেরা করে নেবে। নেক্সট 5-এর অঙ্কটা দেখানো কি বলছে, একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে ও এর নিয়ামকের সমীকরণ হয় x + 3 = 0। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করে। খুবই সহজ, খুবই সহজ দেখানো। এটা এখানে নিয়ামকের সমীকরণ দিয়েছে। কোশ্চেন নাম্বার কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5-1 কী বলেছে দেখে নাও, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দু ও এর নিয়ামকের সমীকরণ হচ্ছে x + 3 = 0। তাহলে নিয়ামক প্রদত্ত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কি আছে, x + 3 = 0। অর্থাৎ তাহলে x + 3 = 0 হলে তাহলে এটা আবার x অক্ষ বরাবর আবার ধনাত্মক x অক্ষ বরাবর অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, সেটা কি x + a = 0, তাই না? x প্লাস আছে, তার মানে x মানে সেটা অধিবৃত্তটা কেমন হবে, তার মানে এই বরাবর, এটা নিয়ামক। ওকে, তাহলে 1 এটা 2, তাহলে 1 এবং 2 তুলনা করিয়ে পাই, তাহলে কি পাবো দেখে নাও, a = 3। তাহলে এর মান কত পেলাম, 3। তাহলে অতএব কী চেয়েছে এখানটা দেখে নাও, অধিবৃত্তের সমীকরণ। তাহলে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ কি হবে দেখে নাও, তাহলে y² = 4ax, তাহলে এর মান দেওয়া আছে 3, তাহলে 4 × 3 × x, তাহলে বা y² = 3 × 4 = 12x। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তা দেখে না, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এটা, তাহলে আমরা নিয়ামকের সমীকরণ জানি। তাহলে সেই দুটোকে, এটা কার কোন অক্ষ বরাবর অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, ধনাত্মক x অক্ষ বরাবর হলে সেখানে x + a, আর ধনাত্মক x অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এখানে এর মানটা বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 5-2। একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0 ও এর নিয়ামকের সমীকরণ y - 4 = 0। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করে। একই জিনিস, আমি লিখছি না, জাস্ট সমাধানটা করে দিচ্ছি দেখে নাও। একই অঙ্ক বলেছে দেখে নাও, y = -4, তাহলে অধিবৃত্তটা কোন দিকে হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 5-এর যদি অধিবৃত্তটা দেখি, তাহলে এই দিক বরাবর হবে, তবে এটা y অক্ষ হবে, y = 5, তার মানে y = কত আছে দেখে নাও, y - 4, তাহলে y = 4, এটা 4 বিন্দু, তাহলে y - 4 = 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা কী হবে দেখে নাও, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে কি x² = -4ay, আর এর নিয়ামকের সমীকরণ কী হবে জেনারেল হলে y - a = 0। তাহলে এই দুটো কম্পেয়ার করো, তাহলে কি হচ্ছে a = 4, তাহলে x² = 4 × 4 × y মাইনাস হবে, তাহলে বা
এক্স স্কোয়ার ইকুয়াল টু -16y, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 16y ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। কী হয় দেখে নাও, যেহেতু y-4 আছে তাহলে এর করসপন্ডিং অধিবৃত্তের নিয়মাঙ্ক সমীকরণ কি হয়, y-a ইকুয়াল টু 0। তাহলে y-a ইকুয়াল টু 0 কখন হবে, যখন অধিবৃত্তের সমীকরণ হবে y স্কোয়ার ইকুয়াল টু -4ax। সেখান থেকে এই দুটো কম্পেয়ার করে এর মতো কম্পেয়ার করে এর মান বের করবো, তারপরে এখানে এর মান বসে দিয়ে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।